আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকতে বলতেছেন, রে জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, মাওলাই কারীম আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকতে বলে, যাকে আমি খলিলুল্লাহ বলেছি, এই পৃথিবীর বুকে যত নবীদেরকে আমি প্রেরণ করব, খলিলুল্লাহ আমি কাউকে উপাধি দিই নাই। একজন নবীর নামের শেষে বলা হয় খলিলুল্লাহ, তিনার নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে জিবরাইল ইব্রাহিম খলিলুল্লাহ যদি আগুনের মধ্যে পুড়ে যায়, ইব্রাহিমের বংশধর থেকে আমি আমার হাবিবকে প্রেরণ করব, ইসমাইলের বংশধর থেকে, যার জন্য আসমান বানাইলাম, যার জন্য জমিন বানাইলাম, যার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত তৈরি করলাম, সে হাবিব আসবে। ইব্রাহিম যদি আগুনের মধ্যে পড়ে যায়, আমার হাবিবকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করতে পারবো না। জিবরাইল যাও যাও, আমার খলিল আগুনের মধ্যে পড়ার পূর্বেই আমার হাবিবকে তুমি জান্নাতি পোশাক পরিধান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায়। এবার জিবরাইল ডাকতে বলে, মাওলাই কারীম নমরুদ তো আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আমি এত অল্প সময়ের মধ্যে কেমন করে জান্নাতে যাব? জান্নাত থেকে পোশাক নিয়ে আবার দুনিয়ায় যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায়া দিলেন, রে জিবরাইল আমি কিছুই জানতে চাই না, আমি ওয়ার্ডার করেছি, যাও যাও আমার খলিলুল্লাহকে তুমি আগুন থেকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মুহূর্তের মধ্যে আমি উড়ানি দেওয়া শুরু করলাম, জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে থেকে একটা পোশাক নিলাম। এরপরে যখন আমি দুনিয়াতে যাওয়া শুরু করলাম, যাইতে যাইতে এক পর্যায়ে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনাকে ছেড়ে দিয়েছে, সেও আগুনের মধ্যে পড়বে ভাব। এমন সময় আমি জিবরাইলকে আমার পাখাটা বিছায়া দিই, আর জান্নাতি পোশাকটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পরিধান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পোশাক দান করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনকে হুকুম করলেন যে আমার খলিলুল্লাহর জন্য একবারে ঠান্ডা হয় না, বরং রে আগুন আমার খলিলুল্লাহর জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহকে যে জান্নাতের পোশাক পরিধান করে দিলেন, এই জান্নাতি পোশাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে দিলেন, তিনার সন্তানকে দিলেন। এক পর্যায়ে গিয়ে হযরত ইসহাক দিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পোশাকটা তিনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, পয়গম্বর। দুই নাম্বার হলো অনেক লম্বা চড়া কথা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, পয়গম্বর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা 10 ভাই ষড়যন্ত্র করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ডাকতে বলতেছে, রে জিবরাইল কোথায়? আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললাম, মালিক আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহূর্তের মধ্যে আমাকে অর্ডার করলেন, জিবরাইল যাও যাও ইউসুফ নবী যাকে আমি মিশরের বাদশা বানাইব,
নবীও বানাইব, রাজত্ব দান করব। সুবহানাল্লাহ বলেন। 10 ভাই ষড়যন্ত্র করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। যাও যাও, কূপের মধ্যে যদি ইউসুফ পড়ে যায়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে নবী বানাইব, কাকে রাজত্ব দান করব। না না, তার 10 ভাই চায় ইউসুফকে দুনিয়া থেকে চিরবিদায় করে নিতে, কিন্তু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সিদ্ধান্ত হলো ইউসুফকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করব, নবী বানাইব, রাজত্ব দান করব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছে। ছোট্ট একটা কথা বলি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাকি সন্তানের চাইতে বেশি মহব্বত করতেন। তার মধ্যে কারণ হলো, কয়েকটা কারণ রয়েছে। এক নাম্বার হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সৌন্দর্য ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৌন্দর্য দান করেছিলেন। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জানতেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বানাইবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই কূপের মধ্যে ফেলে দিয়ে এবার যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, যাওয়ার পর ডাকতে বলতেছে, আব্বা একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? বলতেছে, আমাদের ছোট ভাই ইউসুফকে রেখে আমরা একটু খেলাধুলা করতেছিলাম, এমন সময় একটা বাঘ এসে আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলেছে। মুহূর্তের মধ্যে তারা জামা বের করে দেখাইলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলতেছে, হায় রে শিক্ষিত বাপ, আমার কলিজার টুকরা ইউসুফকে তুমি খাইলা, কিন্তু আমার ইউসুফের জামার একটাও বোতাম খোলো নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলেছেন। বাকি ভাইয়েরা চিন্তায় পড়ে গেলেন যে আমার বাপের সামনে যদি একটা বাঘ উপস্থিত না করে বিশ্বাস করবে না, আমাদেরকে সন্দেহ করতেছে। একটা বাঘ তার সন্তানকে হারায় ফেলছে, তার বাচ্চাকে হারায় ফেলছে, সারাটা দিন জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছে। এমন সময় মুহূর্তের মধ্যে 10 ভাই আক্রমণ করেছে, বাঘটাকে ধরে নিয়ে চলে আসছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করেন, ডাকতে বলতেছে, আব্বা আপনি তো বিশ্বাস করতে চাচ্ছেন না, এই যে বাঘ ধরে নিয়ে আসছি, এই বাঘটাই আমাদের ভাইকে খাইছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বাঘ চোখের পানি ছেড়ে দিয়েছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকতে বলতেছে, মালিক আল্লাহ, আপনি যদি আপনার নবীর সামনে আমার জবানটা খুলে না দেন, আপনার নবী কষ্ট পাবে, মনে করবে তার ভালোবাসার সন্তান ইউসুফকে আমি বাঘ খেয়ে ফেলেছি। এবার বাঘ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কান্না করতেছেন। এক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঘের জবান খুলে দিয়েছে। বাঘ জবান খুলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম লাগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে যখন সালাম দিলেন, এবার ডাকতে বলতেছে, ও আল্লাহর নবী ইয়াকুব, আমার আল্লাহর নামের কসম করে বলি, আপনার সন্তানেরা বলতেছে আমি আপনার কলিজার টুকরা ইউসুফকে খেয়ে ফেলেছি। খোদার নামের কসম করে বলি, আমার এই চোখ দিয়ে ইউসুফকে তো খাওয়ার কথা দূরের কথা, আপনার সন্তান ইউসুফকে আমি কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।